হ্যালো করো। কোথায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। অনেক দিন পর দিচ্ছি তোমাদেরকে এই ব্লগটা। আজকে চলো কলকাতার সায়েন্স সিটিতে যে গিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার পালা। এই যে বড় বিল্ডিংটা দেখছো, এইটা নিয়ে ভাবছো কি? যারা যারা যাওনি তারাও হয়তো ভাবতে পারছো যে এত আনকমন ডিজাইনের বিল্ডিংটা। দুই সাইডে দুইটা বিল্ডিং, মিডিলে দেখো একটা পিলারের মতন লাগছে দেখতে। এইটা মস্ত বড় একটা বিল্ডিং গাইস। আমি যখন সামনে থেকে দেখেছি না সায়েন্স সিটিতে ঢুকে, এটা একটা কি বলো তো? আচ্ছা চলো আমি একটু পরে বলছি এটা কি। আগে বলে দিলে তো সব ইন্টারেস্টেই চলে যাবে। রাস্তাঘাটটা দেখো, চতুর্দিকে শুধু ভীষণ বড় বড় বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। যদিও কলকাতা অনেকই সুন্দর লেগেছে আমার কাছে। আর বিশ্বাস করো গাইস, আমি কলকাতাতে যে কয়টা জায়গা ঘুরেছি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গা কিন্তু আমার কাছে সায়েন্স সিটিটাই লেগেছে। সায়েন্স সিটি যে অতটা ইন্টারেস্টিং লাগবে তা কিন্তু আমি ভাবতেও পারিনি। কিছুটা বোরিং জায়গায় হবে ভেবে নিয়েছিলাম। চলো গাড়ি থেকে নেমে দেখি একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার জন্য ছাতাটা নিয়ে এসেছি। ভাগ্যিস যে ছাতাটা নিয়ে এসেছিলাম। কলকাতার ওয়েদার কিন্তু আমার এখন জানা হয়ে গেছে, জানো তো, কখনো বৃষ্টি কখনো রোদও, কিন্তু রৌদ্রটাও কিন্তু মিষ্টি মিষ্টি থাকে। আমরা এসে গেছি সায়েন্স সিটি, কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো তার জন্য ছাতিটা নিয়ে এসে যদি জোরদার পড়ে আবার তো প্রবলেম হবে বাবাই। একটু একটু গুড়ি গুড়ি পড়ছে আর কি বৃষ্টি। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। চলো ফাইনালি সায়েন্স সিটির ভিতরে তো এসে পড়েছি। এখন দেখা যাক কি কি ইন্টারেস্টিং লাগে। তোমরাও সেটা দেখবে। যারা যারা আগে এসেছো তারা তো অবশ্যই জানবেই। যারা আমার ব্লগ নতুন দেখছো, মানে নতুন দেখছো সায়েন্স সিটিকে, তারা অবশ্যই ইন্টারেস্টিং পাবে। আর কিছুটা জায়গা দেখো এমন লাগছে, এই যে দেখো জল পড়ছে, যে কলটা দেখাচ্ছে সেটা কিন্তু জল ঢোকার রাস্তা কোনো মতেই নেই, কিন্তু অবশ্যই জল পড়ে যাচ্ছে। এইটাকেই বলে সায়েন্স, তাই না বলো? তো সায়েন্স সিটির কিছুটা জিনিস আমার কাছে অদ্ভুত লেগেছে গাইস, অদ্ভুত লেগেছে। এই যে কলকাতার সায়েন্স সিটির খুবই বিখ্যাত রোপওয়ে, তো রোপওয়েতে কিন্তু আমি উঠিনি, কারণ আমি পারতাম উঠতে, কিন্তু জানো বেশ আমি উঁচুতে খুবই ভয় পাই, তো তার জন্য আর কি আমি উঠতে পারিনি গাইস। আর এখানে সবাই টিকিট কাটছে। ওই যে মিডলে মিডলে কী কী হল আছে, মিউজিয়াম টাইপের কী কী আছে, লাইব্রেরি একটা আছে, সেখানে লেখা দেখেছি বোর্ডে। তো সেখানে যাওয়ার জন্য আর কি টিকিট কাটতে হয়। তো সেই টিকিট কাটানোরই আর কি ব্যবস্থা করলো। যারা যারা ঢুকবে, আমরা সবাই ঢুকবো ভেবেছি। দেখি ওয়েদারটার উপর ডিপেন্ড করে, কিন্তু এইখানের ওয়েদার এত মাস্তি লাগছে, মানে কি বলবো। এই রৌদ্র এই বৃষ্টি, বললাম না তোমাদেরকে। আর এই আরেকটা জিনিস, অদ্ভুত জিনিস দেখো, রবীন্দ্রনাথ দেখতে পেলে তো ফ্রন্ট সাইড থেকে দেখো গজাল মারা কিন্তু এইসব সব। তো এই বিশাল বড় বড় গজাল লাগানো, এটা দিয়ে রবীন্দ্রনাথের ফেসটা করলো। কতটুকু বুদ্ধি হতে পারে তোমরা ভাবতে পারছো? আর এই যে ওয়েদার দেখলে তো, আকাশটা দেখালাম তোমাদেরকে, আকাশটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, অথচ একটু আগে বৃষ্টি পড়ছিল। তো ঠিক এমনটাই কলকাতার ওয়েদার চলছে, একটু বৃষ্টি একটু রৌদ্র, মোটামুটি ওয়েদার একদম ফাটাফাটি সত্যি। তো চলো সায়েন্স সিটিটা একটু ঘুরে নিয়ে দেখা যাক আরও কি কি দেখতে পারি। সত্যি কথা বলতে সায়েন্স সিটিতে বাইরে আমি এখনও ভেতরটাই ঢুকিনি, বাইরেও প্রচুর দেখার জিনিস আছে গো। তো এই করে করে কিন্তু সময়টা কিভাবে কেটে যাচ্ছে তা কিন্তু কিছুতেই বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু বাইরেরটা ঘুরেই প্রচুর আনন্দ নিচ্ছি। এখন কিন্তু আমরা ভিতরের দিকে যাব, ভিতরেও বা কতটুকু ইন্টারেস্টিং জিনিস এসেছে, তাই না? তো চলো, বাইরটা তো অনেক সময় ধরে ঘোরাঘুরি করছি, কিন্তু ততও আমার মন ভরছে না। খালি ঘুরতেই ইচ্ছা করছে, এদিক যেতে ইচ্ছা করছে, ওদিক যেতে ইচ্ছা করছে, এমনটা আর কি ফিল হচ্ছে। প্লাস ওয়েদারটা আমাকে এত মানে আনন্দ দিচ্ছে কি বলবো। এতটা মিষ্টি মিষ্টি ওয়েদার, না বলতে পারবে যে অতিরিক্ত গরম লাগছে, না বলতে পারবে যে ঠান্ডা লাগছে, এমনটা। আর এই পাইপটা দেখছো তো, এখান থেকে বলে কি ভ ভ সাউন্ড করে বাবা, আমার তো অনেক ভয়ই লাগে। আমি এটা কিন্তু কান লাগাইনি, কিন্তু প্রতিজন যতজন মানুষ এখানে দাঁড়িয়ে
আছে, ইভেন কি আমাদের বাবাই অবধি মানে কি আওয়াজ হচ্ছিলো বলে এটা শুনছিল। তো আমার অনেক ভয় লাগে, এটা আমি শুনতে পারলাম না। তো ফাইনালি তোমাদেরকে বলতে যাচ্ছি যে এই জিনিসটা যে দেখছো বিল্ডিংটা উপরে এত কাছের থেকে দেখাচ্ছি, এইটা একটা রেস্টুরেন্ট হয় বলে এখানে মানুষই বলছিল যে উপরে নাকি একটা রেস্টুরেন্ট টাইপের। তো ভাবা যায় এত উঁচুতে একটা রেস্টুরেন্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো চলো এইসব মানে কি বলবো, আমি কখনো ভাবতেও পারিনি যে এমন জায়গাতে রেস্টুরেন্টও হতে পারে। তো চলো, এটা তো এত একটা কাছে থেকে যাওয়া সম্ভব না, আর একটু দূরেই আছে, এটা দেখাচ্ছে আর কি কাছে কিন্তু একটু দূরে আছে। এইটা একটা দেখছো তো, ভিতরে ঢুকে গিয়েছি কিন্তু আমরা, একটা বড় পিয়ানো, এই পিয়ানো ব্ল্যাকগুলোতে পাড়া দিলে কিন্তু খুব সুন্দর সাউন্ড হয়, এক্স্যাক্টলি পিয়ানো। তো সবাই করছিল, আমিও লাস্ট মুহূর্তে একটু ভিডিও করছিলাম, তারপর বোনকে হাতে মোবাইলটা দিয়ে আমিও একটু সাউন্ডটা অনুভব করলাম। তো চলো ভিতরে চলে যাচ্ছি। ভিতরে কিন্তু মানে এক্সেস জিনিস আছে গাইজ, কি বলবো, অনেক জিনিস, মানে সব কি বলে সায়েন্সেরই, মানে এখানে ধরো এখানে টিপা দিলে এই যে জিনিসটা যে দেখছো, এটা ভিতরে একটা বল আছে, তো এইটা মানে তোমার ঘুরতে থাকবে আর ঘুরতে ঘুরতে বলটা কোনখানে স্টপ হবে আমি আগামাথা কিছুই বুঝলাম না, যদিও তোমাদেরকে যা যা বলছি তোমরা বুঝে নিও। আর এইভাবেই দেখো নিচের দিকে আমরা উঠলাম, ঠিক আছে, নিচের দিকে উঠে মানে যা যা পাচ্ছি সামনে, যা যা করা যায়, যা যা মানুষকে দেখছি যে তারাও টিপে কি করছে, তো এটা এক ধরনের গেমেই বলতে পারো, গেমের মতন লাগছে। তো বাবাই তো খুবই মানে ভালো পাচ্ছে সেখানে। তো এই নিচের থেকে ঘুরে কিন্তু উপর অবধি উঠতে লাগবে গাইজ। তো দেখো উপরে অনেকগুলো 3, 4, 5 তলার মতন আছে, তো সেখানে ঘুরেই উপরে উঠতে হবে, একটাও সিঁড়ি নেই। তো এইভাবেই সার্কুলার মোশনে মানে ঘুরে উপরে উঠতে হবে। আর এই জিনিসটা যে সাইক্লিংটা দেখছো বা আমার বোন করছে, এখানে কিন্তু সবাই, আমার মাও বসেছে, আমিও বসেছিলাম। এই সাইক্লিংটা করার মানে এটার এত একটা প্রেশার দিতে হয় যে সামনে দেখছো একটা হোয়াইট কালার বল আছে যে গ্লাসটার ভিতরে, এই বলটা উপরে উঠে যায়, মানে সাইক্লিংয়ের প্রেশারের উপরে ডিপেন্ড করে। তো তোমরা ভাবতে পারছো আমিও প্রেশার দিচ্ছি, এত বড় সবাই প্রেশার দিচ্ছে, কিন্তু হঠাৎ এটা উঠে যায়, এইটাই একটা আজব লাগলো। তো চলো এখন উঠে গেলাম আমরা লিফটে করে কিন্তু উপরে যাচ্ছি। আর ঘুরে ওঠার রাস্তাও আছে, আবার দেখলাম যে লিফট আছে, লিফটে চলে যাই। বাবা অনেক টায়ার্ড লাগছিল, যে এত ঘোরা তো আমার দ্বারা হবে না, পসিবল না, একদম হাঁপানি উঠে যাচ্ছিলো জানো তো। আর বাবাইকে কত দূর আমি হেঁটে হাঁটাবো বলো, তাকে কুলেও নিতে হয়, আর বেশি একটা পারা যায় না। তো চলো ফাইনালি একদম উপরে তলাতে উঠে গেছি। আর দেখো নিচটা দেখতে কতটুকু ভালো লাগছে। আর উপরে তলাতে জানো তো পুরো সার্কুলার মোশনটা খালি অ্যাকোয়ারিয়াম, অনেক ধরনের মাছ আছে এখানে। তো অ্যাকোয়ারিয়ামগুলো তোমাদেরকে আমি দেখাবো গাইস। তো চলো, এই যে এইসব জিনিস দেখতে পাচ্ছ তো, মানে খুবই মজা লাগছে, কি বলবো, খুবই মজা লাগছে। আমি তো এনজয় করছি, তো ভাবো বাবাই কিভাবে এনজয় করবে। তো চলো লেটস সি, তোমাদেরকে দেখানো যাক অ্যাকোয়ারিয়ামগুলো, অনেক বিউটিফুল গাইস, অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে এতটা ভালো লাগে। আর ঠিকই উপর থেকে ঘুরতে কিন্তু আমাদের বেরোনোর রাস্তা বেরিয়ে যাবে, আর এই দিকে রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাব। তো আগে চলো তোমাদেরকে দেখানো যাক যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। তো চলো লেটস সি।
এখন আমরা বেরিয়ে পড়লাম গাইস। তো চলো, বাবাইয়ের হাতে যেটা দেখছো এটা একটা টফি হয়, এটা কিন্তু আইসক্রিম না। অনেকে দেখলে ভাবতে পারো এটা আইসক্রিম মনে হয়, আইসক্রিমের মতনই শেপটা, কিন্তু আইসক্রিম না, মিষ্টি। তো চলো এদিক দিয়ে বেরিয়ে পড়লাম। আবার দেখতে পাচ্ছ তো আকাশটা, দেখো মেঘলা করে আসছে, আবার বৃষ্টি আসবেই জানা কথা। আরই দেখো বিল্ডিংটা আবার কাছের থেকে দেখা যাচ্ছে। আমি তো যত পারছি অতই কাছে গিয়ে দেখার চেষ্টা করছি। যত সামনে যাই বাবা আরও বেশি উঁচু লাগে, মানে কি বলবো, একটা অদ্ভুত জিনিস আমার কাছে একদম আনকমন লেগেছে, যেটা সত্যি বলতে পারো। আর এই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল গাইজ। এই বৃষ্টিতেও দেখো অনেকে বাইরে আছে, ফিল করছে বৃষ্টিটা কিন্তু ধোয়া ধোয়া টাইপের, জানো তো, একদম হাওয়া বাতাসের সঙ্গে এসেছে, একদম বৃষ্টিটাই একদম মানে অন্যরকম। তো চলো, এখানে আছে আবার এইভাবে টোর করা যায়, পুরো সায়েন্স সিটিটা ঘোরা যায়। এই যে ছোট ছোট গাড়ি সিস্টেম আছে এখানে, তো এখানে আমরা পুরো গাড়িতে বসে বসে একটু টোর করবো আর কি। ভালো লাগছে, সায়েন্স সিটিটায় একটা রাউন্ড মারবে আর কি, জাস্ট এতটুকুই। তো গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু আমি একটু ভিজেছি, আমার খুব ভালো লাগছিল। বাবাই আর বোন আর মা তারা সেফ ছিল, ছাতা নিয়েছিল। আমি কিন্তু মিডলে মিডলে একটু দড়িয়ে দড়িয়ে খেতে এদিকে ওদিকে গিয়েছি, মানে একটু বৃষ্টিটা গায়ে ফেলেছি, খুব ভালো লাগছিল। তো চলো, আমার তো কোনো একটা প্রবলেম নেই বলো, কিন্তু বাবাইয়ের তো প্রবলেম হবে, তার জন্য বাবাইকে একদম সেফলি রেখেছি। ওয়েদারটা খুবই মজা লাগছে সত্যি। এখন তো আরও ভালো লাগছে গাড়িটাতে বসে বসে একটা রাউন্ড করবে বাস। এই তো দেখো মেঘলা মেঘলা দিন কিন্তু করে এসেছে, আবার বৃষ্টিটা কিন্তু গুড়ি গুড়ি পড়ছে, তারপর আবার নর্মাল হয়ে যাবে, একদম 100% শিওর। এই 3-4টা দিন না আমি কলকাতায় থেকে কলকাতার ওয়েদার কিন্তু একদম বুঝে গিয়েছি গাইস, সত্যি। আর একদমই অন্যরকম ওয়েদার, খুবই ভালো লাগছে। তো মোটামুটি গরম তো একদমই নেই, খুব মানে এনজয় করছি আমরা। তো চলো, একটা গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। আর অংশুকে দেখছো তো, ও কিন্তু কন্টিনিউয়াস রেনকোট পরে আছে। ও কী করবে বেচারা বলো, তো রেনকোটটা বারবার খুলবে আবার লাগাবে, খুলবে আবার লাগাবে, তো তার জন্য কতক্ষণ ধরে কিন্তু পড়েই আছে বেচারা। তো ওর তারা আর কি ছাতা আনেনি, তো আমরা ছাতা এনেছি, বাবার জন্য রেনকোট আনিনি। চলো কিছুটা ফটো শ্যুট করলাম। তো এখান থেকে বেরিয়ে পড়বো হয়তো আমরা এখন, বেরিয়ে পড়বো বলে কিন্তু সন্ধ্যা হয়েই যাচ্ছে গাইস। এদিকে আমাদের গাড়ি বাইরেই আছে। তো চলো এখন বেরোনোর রাস্তাটাই দেখছি, আমরা এখন বেরিয়ে পড়বো, কারণ অনেকটা সময় সায়েন্স সিটিতে আমরা কাটালাম। তোমাদের সায়েন্স সিটি কেমন লেগেছে একটু কমেন্টে আমাকে জানিও। যারা যারা আগে সায়েন্স সিটি এসেছো তারা কি কিছু চেঞ্জেস পেয়েছো সায়েন্স সিটিতে, সেটা বলো, ঠিক আছে? তো চলো, আমি এখন গাড়িতে উঠে গিয়েছি গাইজ, এখন ঘরের দিকে রওনা, মানে হোটেলের দিকে রওনা। আর ওয়েদার দেখতে পেলে তো আবার কালো হয়ে গেছে। তো চলো, হয়তো বৃষ্টি আসার আগে আমরা হোটেল পৌঁছে যাব। তো চলো গাইজ, টাটা বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো। আর এনজয় কতটুকু করলে আমার সায়েন্স সিটির ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।